চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা নাজনীন। সাগরে নিম্নচাপের কারণে টানা 4 দিন ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্ট মার্টিন দ্বীপে নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রশাসন জানায়, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে দ্বীপে কোনো নৌযান যেতে পারছে না। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়ে বাড়িঘরে ঢুকে পড়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দ্বীপে খাদ্য সংকটের পাশাপাশি টেকনাফ ও কক্সবাজারে আটকা পড়েছেন 2 শতাধিক দ্বীপবাসী। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মিয়ানমারে আরাকান আর্মি ও বিদ্রোহীদের সংঘর্ষের ছোড়া গুলি এসে পড়েছে বাংলাদেশে। এতে হতাহতের কোনো খবর না মিললেও সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বান্দরবান নাইখংছড়ি মিয়ানমার সীমান্তের চাকঢালা এলাকা থেকে গুলির খোসা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত থেকে মিয়ানমার আর্মি ও বিদ্রোহীদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষের এক পর্যায়ে চাকঢালা, ঘুমধুম ও দৌছড়ি এলাকার সীমানায় গুলি এসে পড়ে। নাইখংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকরা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্ট্যান্ডগুলো থেকে কোনো অটোরিকশা ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চাপ বেড়েছে অন্যান্য গণপরিবহনে। শ্রমিকদের অভিযোগ, ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে তারা কর্মবিরতি শুরু করেছেন। বর্তমানে প্রায় 52টি অটোরিকশা জব্দ রয়েছে বলেও জানান তারা। সিএনজি নেতারা জানান, আটক গাড়ি মুক্তি ও ট্রাফিক পুলিশের নির্যাতন বন্ধ সহ দাবি মানা না পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এর আগে শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের প্রায় 90% বিএনপি নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে কৃতিত্ব নিয়ে বিএনপি বিভাজন করতে চায় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম নগরী জেএসসি কনভেনশন হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, জুলাই আন্দোলনের নায়ক তারেক রহমান। 1 জুলাইয়ের আন্দোলন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে বিএনপি নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আন্দোলনে সেখানে তো সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, শ্রমিক দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, সমস্ত অঙ্গ সংগঠন। সবচেয়ে বেশি মানুষের প্রাণ হারিয়েছে বিএনপির সাথে সম্পর্কিত যারা রাজনীতি করেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বের আর সুযোগ নেই। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধনী মতবিনিময় সভায় তিনি কথা বলেন। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এছাড়া সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। আমরা চাই, জনগণ চায়, অনতিবিলম্বে নির্বাচন তারিখ ঘোষণা করতে হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করতে হবে। অনুরোধ করব, আপনি সম্পর্কিত ব্যক্তি, আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন। নতুন মানুষ বলবে যে আপনার সংস্কারের কথা বলে আপনার আসলে জোর করে ক্ষমা থাকতে চান। মানুষ সমালোচনা করে বলবে যে এটা তারা এক নাক ছড়ে চায়। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান। জেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানে আয়োজিত হয়।
এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। লক্ষ্মীপুরের রায়পুরে বাস চাপায় মরিয়ম আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে রায়পুর লক্ষ্মীপুর সড়কের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস মরিয়মকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও 2 জন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভুইয়া জানান, দুর্ঘটনাকারী বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এই শোকসভায় বক্তারা বলেন, তার মৃত্যুতে দেশ একজন মেধাবী শিক্ষককে হারিয়েছে। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক AZM আরিফ হোসেনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকরা। কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ থমকে গেছে কুমিল্লা সিটি কর্পোরেশন আর সড়ক ও জনপথ বিভাগের দ্বন্দ্বে। ভাঙাচোরা সড়কে কাদা আর পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনের যাত্রীরা। দেলোয়ার হোসেন আকায়েদের প্রতিবেদন। কুমিল্লা নগরীর টমসন ব্রিজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়কটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ পথ, কিন্তু বর্তমানে এটি ভাঙাচোরা, কাদা ও পানিতে ডুবে চলাচলের অযোগ্য। কুমিল্লা সিটি কর্পোরেশন সংস্কার শুরু করলেও সড়ক ও জনপথ বিভাগের আপত্তিতে কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এই সড়ক এখন দুর্বিষহ করে তুলেছে নাগরিক জীবন। এখানে যেহেতু রাস্তাটা করা শুরু হয়েছে, আমরা দেখছি, ভাবছিলাম যে মানুষের দুর্ভোগ হবে, বড় লম্বা একটা প্রশস্ত একটা রাস্তা হবে, কিন্তু কেন, কার ইঙ্গিতে, কি জন্যে এই রাস্তাটা কাজটা বন্ধ হয়ে গেল আমরা বুঝতেছি না। মানুষের দুর্ভোগ কি তাহলে এভাবেই থেকে যাবে? গত 1 মাস ধরে এই রাস্তায় বেহাল দশা, জনসাধারণের হাঁটার, চলার এবং গাড়ি কোনো অবস্থাতেই এখানে চালা যাচ্ছে না। দুর্ভোগ এতটাই বেশি দুর্ভোগ যে এখানে মেডিকেল কলেজের রোগী আসা যাওয়ার ক্ষেত্রে, স্কুল কলেজের ছেলেমেয়েরা আসা যাওয়ার ক্ষেত্রে এই রোডটা সবচেয়ে বেশি ব্যবহৃত রোড। কিন্তু গত 1 মাস ধরে এই রোডের এত দুর্ভোগ যে রোডের বেহাল দশা, রাস্তা কেটে রাখছে, রাস্তার কোনো সংস্কারের কোনো নামগন্ধ নাই। করব বলে এই যে মাটিটা কাটা হয়েছে, এতে মানুষের খুব চরম ভোগান্তি। এই বর্ষাকালে এই যে এইভাবে মাটি কেটে রাস্তাটাকে এইভাবে ফেলে রাখা, এটা কখনো আমরা শোভনীয় নয় মনে করি এবং কখনো কাম্য নয়। তো আমি আশা করব এই রাস্তাটা আশু সংস্কার করে জনগণের ভোগান্তিটা লাঘব করবে। সোজ বলছে এটি গ্যাজেটভুক্ত জেলা মহাসড়ক, পূর্বানুমতি ছাড়া এখানে কোনো কাজ করা যায় না। সিটি কর্পোরেশন উক্ত সড়কে যদিও তাদের মালিকানাধীন না, তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেছে এবং সে ব্যাপারে অথবা সেই কর্মকাণ্ডের পূর্বে তারা সড়ক বিভাগের কাছ থেকে কোনো প্রকার আলোচনা অথবা কোনো পত্র মারফত যোগাযোগ অথবা হেডকোয়ার্টার পর্যায়ে তারা কোনো যোগাযোগ না করে কাজটি শুরু করে। তবে কুমিল্লা সিটি কর্পোরেশনের দাবি, জেলা উন্নয়ন সমন্বয় সভার সিদ্ধান্ত ও সৌজের মৌখিক অনুমতি নিয়ে তারা 17 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিল। তাদের মতে এটি জনগণের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে। এই টমসন ব্রিজ থেকে আমাদের কুমিল্লা মেডিকেল পর্যন্ত আমরা একটা রাস্তার কাজ আমরা হাতে নিয়েছি, যেটা আমাদের COVID-19 প্রজেক্ট থেকে কাজটি হচ্ছে এবং যেটির দৈর্ঘ্য 3 কিলোমিটার এবং প্রকল্প প্রায় 17 কোটি টাকা। এটি মূলত এই রাস্তাটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা এবং এই রাস্তার কাজ নিয়ে একাধিকবার আমাদের যে জেলা উন্নয়ন সমন্বয় সভা আছে ওখানে কিন্তু একটা আলোচনা হয়েছে এবং ইতিপূর্বে আমাদের রোড যে এক্সেল মহোদয় আছেন
যিনি পূর্বে ছিলেন, আমরা ওনার কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি। সরকারি 2 প্রতিষ্ঠানের এই সমন্বয়হীনতায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন দ্রুত সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট কাটবে না। সুলতানা মরিয়ম, নাগরিক। চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা সম্মেলন 2025। আয়োজক প্রতিষ্ঠান অতিথি লিমিটেডের তত্ত্বাবধানে চট্টগ্রাম বিভাগীয় অফিসে আয়োজিত হয় এই সম্মেলন। প্রধান অতিথি ছিলেন অতিথি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন সাইফুল ইসলাম সোহেল। সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান লায়ন মঞ্জুর মোর্শেদ। এতে লায়ন ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, লায়ন আফিয়া কনক ও লায়ন নূরনবী মৃধা সহ অন্যান্যরা বক্তব্য দেন। উল্লেখযোগ্য উদ্যোক্তা ও অতিথিদের উপস্থিতিতে সম্মেলনটি উদ্যোক্তাদের উৎসাহ ও দিক নির্দেশনার প্রদানের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়। চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান। মেলায় চট্টগ্রাম শহরে স্বনামধন্য 10টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই 3টি গ্রুপে বিভক্ত হয়ে 180টি প্রজেক্ট উপস্থাপন করে। শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক সৃজনশীলতা বিকাশে মেলার গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। চট্টগ্রাম নগরীতে শারীরিক স্বাস্থ্য সচেতন সংগঠন রানার্স অ্যাসোসিয়েটের উদ্যোগে আয়োজন হয়েছে ক্যান্ডেল লাইট কাপল ডিনার পার্টি। হালিশহরে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মইনুল কাদের নাবিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জাহিদুর রহমান বিপ্লব ও ক্যান্ডেল লাইট ডিনার উদযাপন কমিটির আহ্বায়ক কবির সোহেল। বক্তারা বলেন, সদস্যদের নিয়মিত শরীরচর্চার পাশাপাশি পারিবারিক বন্ধন অটুট রাখতে এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমি সবাইকে শুধু ধন্যবাদ দিতে পারি। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।